জয় পাগলা বাবার জয় বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, থাম্বনেল দেখে তো বুঝতে পেরে গেছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে যারা সিংহ রাশির জাতক জাতিকা এবং মঘা নক্ষত্রের আওতায় জন্মগ্রহণ করে তাদের জীবনশৈলীটা কিরকম হয়ে থাকে। আজকে আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকারা যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের আওতায় জন্মগ্রহণ করে তাদের জীবনের শৈলীটা কিরকম হয়ে থাকে এবং তাদের আগামী জীবনগুলো, তাদের ভবিষ্যৎগুলো নক্ষত্র ফল অনুযায়ী কিরকম করে প্রদান করে থাকে। তো সেই সমস্ত বিষয় নিয়ে একটি বিস্তারিত আলোচনা করব। আপনাদের সকলের কাছে আমার আবেদন রইল যে অবশ্যই যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের আওতায় জন্মগ্রহণ করা জাতক বা জাতিকা তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এর মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি এর মধ্যে প্রদান করব এবং আশা করি সেগুলো আপনাদের জীবনের সাথে রিলেট করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আপনাদের সকলের কাছে আবেদন রইল। তো সর্বপ্রথম আমি যেই বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে এই যে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, এটি আমাদের ২৭টি যে নক্ষত্র তার মধ্যে একাদশতম নক্ষত্র। এবার এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি এর যে অধিপতি তিনি হচ্ছেন শুক্র। আর শুক্র কিসের কারক আমরা সকলেই কম বেশি জানি। শুক্র হচ্ছে সাধারণত আমাদের প্রেম, ভালোবাসা, লাক্সারি লাইফ, তার সাথে সাথে সৌন্দর্যতা, পরিপাটি, পরিচ্ছন্নতা, এই জিনিসগুলোর কারক, সুন্দরতার কারক সাধারণত। তো এই নক্ষত্রের আওতায় যারা যেসব জাতক বা জাতিকারা জন্মগ্রহণ করে তারা কিন্তু দেখবেন খুব পরিমাণে পরিপাটি হয়ে থাকে, গোছানো হয়ে থাকে। নোংরা আবর্জনা বিশেষ একটা পছন্দ না, ফিটফাট থাকবে, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবে, পারফিউম ইউজ করা, খুব সুন্দরভাবে নিজেকে যত্ন নেওয়া, এরকম ধরনের এই ধরনের কিন্তু তাদের একটা প্রকৃতি বা স্বভাব হয়ে থাকে, কারণ যেহেতু শুক্র তাদের অধিপতি গ্রহ। এবার এর সাথে সাথে এদের মধ্যে রোম্যান্সটা, ভালোবাসা, প্রেম, সেই জিনিসগুলোও কিন্তু খুব পরিমাণে থেকে থাকে। এরা এই যে জাতক জাতিকারা এরা কিন্তু খুব পরিমাণে লয়াল হয়ে থাকে। এরা বলতে পারেন একজনের সাথেই যেই সম্পর্কটা তৈরি হবে সেটা প্রেমের সম্পর্ক হোক বা সেটা বৈবাহিক জীবন, বিয়ের পরে তার স্ত্রীর সঙ্গে হোক, তাদের সাথেই সারাটা জীবন ব্যতীত করে থাকে। অর্থাৎ বলা যেতে পারে যে ইন শর্ট যদি বলি আমি, যে এই যে জাতক বা জাতিকা, যদি জাতক হয়ে থাকে তাহলে ওয়ান উমেন ম্যান, আর যদি জাতিকা হয়ে থাকে তাহলে ওয়ান ম্যান উমেন হয়ে থাকে অ্যাট অল টাইম। এই নয় যে আজকে এর সাথে, কালকে ওর সাথে, পরশু আরেকজনের সাথে, একে ভালো লাগলো না, এই জিনিসগুলো একদমই নয়। যাকে ভালোবাসে তাকে মন প্রাণ দিয়ে সর্বস্বটা দিয়ে ভালোবাসে এবং তার প্রতি সম্পূর্ণ লয়াল থাকে। সে আপনি তার সামনে যত যা খুশি মানে বিশ্বের সমস্ত সুখ এনে দিন না কেন, তাতেও কিন্তু সে তার নিজের জায়গা থেকে সরবে না। এই জাতক জাতিকারা তার কারণটা হচ্ছে তারা অলরেডি একজনকে ভালোবাসে। সে তার কাছে হয়তো অর্থ কম আছে, কিন্তু তারপরেও তার সাথেই লয়াল থাকবে। এই জাতক জাতিকারা কিন্তু এরকম ধরনের হয়ে থাকে এবং এরই সাথে সাথে যথেষ্ট পরিমাণে উদার, সৃজনশীল, সহানুভূতিশীল, প্রেমময় এবং তার সাথে সাথে খুব পরিমাণে নম্র এবং ভদ্র হয়ে থাকে। এদের মধ্যে আপনি দেখবেন না যে হুটহাট করে গালাগালি করছে বা নোংরা ভাষা ব্যবহার করছে বা আচমকা কিছু একটা কাউকে দুম করে কিছু একটা বলে বসলো, কারোর সাথে বাজে ব্যবহার করা, এই জিনিসগুলো। তার সাথে সাথে উদার হয়ে থাকে, কারোর কষ্ট দেখলে চেপে থাকতে পারে না। কিছু না কিছুভাবে সাহায্য করবে। হয়তো তার কাছে অল্প সামান্য কিছু অর্থ আছে, কিন্তু তারপরেও সেখান থেকেই সে তার উপকার করে। হতে পারে সে তার পরে দেখা যাচ্ছে যে তার কাছে হয়তো কোনো সমস্যা চলে আসলো, নিজের সমস্যাটা সমাধান করতে পারছে না। এবং সবথেকে বড় জিনিস, এরা কিন্তু অন্যকে খুব পরিমাণে বুদ্ধি দিতে পারে, কিন্তু নিজের বেলায় সেই বুদ্ধিটা কাজে লাগাতে পারে না। নিজের যখন কোনো সমস্যা আসে তখন কিন্তু সেই জায়গাটা থেকে নিজেকে একদমই সহজে বের করতে পারে না। তখন তারা পাজলড হয়ে যায়। কিন্তু অন্যকে সাহায্য করার জন্য সবসময় তৎপর থেকে থাকে। এরই সাথে সাথে এইসব জাতক বা জাতিকারা তারা কিন্তু যথেষ্ট আরামপ্রিয়, তার সাথে সাথে বিলাসদ্রব্য ভোগী হয়ে থাকে। ধনসম্পদে প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়। তার কারণটা যেহেতু আবারও বলছি শুক্র, যে কিনা লাক্সারি লাইফের কারক। তো ধনসম্পদে বৃদ্ধি, আরাম আয়েসে বৃদ্ধি, বিলাসদ্রব্য ভোগী, এই জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে দেখা যায়। তারা এই জিনিসগুলো খুব পরিমাণে পেয়ে থাকে এবং এগুলো ঠিক আসবেই। জীবনের কোনো না কোনো একটা সময়কালে ঠিক এদের কাছে এই জিনিসগুলো আসবে এবং সেগুলো এরা সম্পূর্ণভাবে ভোগ করবে। অনেকে আছে যে যাদের কাছে হয়তো টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছু রয়েছে, কিন্তু তারা সেই জিনিসগুলোকে ভোগ করতে পারছে না। নানা রকম সমস্যা আছে, ভোগ করতে পারছে না। ঈশ্বর দিয়েছে কিন্তু ভোগ করতে পারছে না। কিন্তু এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের যারা জাতক বা জাতিকা সিংহ রাশি, তারা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো ভোগ করে। জীবদ্দশায় ঠিক কোনো না কোনো একটা সময় ভোগ করবেই। এর সাথে সাথে যেই জিনিসগুলো, সেগুলো হচ্ছে এরা খুব পরিমাণে কিন্তু সৃজনশীল হয়ে থাকে।
সবার সাথে ভালো ব্যবহার করা, সবার সাথে ভালোভাবে থাকা, বড়দের সম্মান করা, গুরুজনদের সম্মান করা, ছোটদের ভালোবাসা, এই জিনিসগুলো পরিবারের মধ্যে, আত্মীয়স্বজনদের মধ্যে, বন্ধু-বান্ধবদের মধ্যে খুব পরিমাণে থেকে থাকে। যেরকমটা প্রথমেই বলেছিলাম যে যথেষ্ট নম্র এবং ভদ্র হয়ে থাকে এবং খুব মার্জিত হয়ে থাকে। বাণীর ওপরে এদের খুব পরিমাণে কন্ট্রোল থাকে। হুটহাট করে কোনো কিছু বলে না। ঠিক যতটুকু দরকার ততটুকু বলবে। বেশি একটা এদেরকে দেখবেন না যে ইয়ার্কি ঠাট্টা খুব পরিমাণে, অনেকে আছে না যে খুব পরিমাণে এটা ওটা নানা রকম ইয়ার্কি-ঠার্কি, এই ধরনের জিনিসগুলো এদের মধ্যে নাই। এরা খুব মার্জিত অবস্থায় থাকে। আচ্ছা, এদের যদি আমি কর্মক্ষেত্রটা বলতে যাই, তাহলে কর্মক্ষেত্রের মধ্যে থেকে এদের কিন্তু বিশেষত দেখা গেছে যে এইসব যে জাতক বা জাতিকা তারা ব্যবসাতে কিন্তু খুব পরিমাণে উন্নতি করে। তার সাথে, সাথে যারা হোটেল ম্যানেজমেন্টের জব করছে, যারা সরকারি চাকরি আছে সেখান থেকে তারা উন্নতি করবে। ইঞ্জিনিয়ারিং হিসেবে তারা উন্নতি করে। আ সরকারি চাকরিতে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা সেখানে এইসব জাতক জাতিকাদের দেখা গেছে। ব্যবসার ক্ষেত্রে দেখা গেছে যে তারা নানা রকম ব্যবসাতে কম বেশি ঠিক কিছু না কিছুভাবে উন্নতি, এবং বুদ্ধি যেহেতু প্রখর পরিমাণে থাকে সেক্ষেত্রে এরা কিন্তু বুদ্ধিটা কাজে লাগিয়ে খুব সুন্দর করে এরা এগিয়ে যেতে পারে। তো ব্যবসাতে এবং কর্মক্ষেত্রে উভয় ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট লাভ আছে। যথেষ্ট পরিমাণে লাভবান হয়, সেখান থেকে উন্নতি করতে থাকে এইসব জাতক বা জাতিকারা। যথেষ্ট পরিমাণে সাহায্যকারী হয়ে থাকে। খুব পরিমাণে পরোপকারী এদের একটা নেচার। এরা মানুষের দুঃখ কিন্তু বেশি একটা সহ্য করতে পারে না। সে যেই হোক না কেন, অচেনা কেউ আসলে পরেও তার কিন্তু সাহায্য ঠিক কোনো না কোনোভাবে করে দেবেই দেবে। খুব পরিমাণে এইসব জাতক জাতিকারা সঙ্গীত শিল্পী বা শিল্পকলার সাথে জড়িত থাকে। কোনো শিল্পকলা হলো, সঙ্গীতের সঙ্গে হলো, অভিনয়ের সঙ্গে হলো, মিডিয়ার সঙ্গে হলো, এইসব জিনিসের প্রতি এদের কিন্তু আগ্রহ। গান, বাজনা, নাচ, এই শিল্পকলা, এইসবের আঁকা, এইসব ধরনের প্রতি কিন্তু এদের আগ্রহ প্রবল পরিমাণে থাকে এবং সেখানে এদের দেখা গেছে তারা সুপ্রতিষ্ঠিতও হয়। যেসব জাতক জাতিকারা আ এইসব শিল্পকলার সাথে জড়িত থাকে তারা কিন্তু সমাজে যথেষ্ট পরিমাণে সুপ্রতিষ্ঠিত এবং সেখানে নাম, যশ, খ্যাতি, মান, সম্মান বৃদ্ধি সবকিছুই এদের হয়। বৈবাহিক জীবনটা নিয়ে যদি আমি বলতে যাই, তাহলে দাম্পত্য জীবনও কিন্তু এদের যথেষ্ট সাধারণত সুখেরই হয়ে থাকে। প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন বলুন বা প্রেম ভালোবাসার দিক থেকে বলুন, সেখানেও কিন্তু এরা যথেষ্ট পরিমাণে লাভবান হয়ে থাকে, যথেষ্ট পরিমাণে ভালোবাসা পায়। জীবনসঙ্গী বা সঙ্গিনী তারাও কিন্তু খুব আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে। কারণ যেহেতু এই জাতক জাতিকারাও খুব পরিমাণে আন্ডারস্ট্যান্ডিং, খুব পরিমাণে লয়াল। তো সেক্ষেত্রে এদের দাম্পত্য জীবনেও কিন্তু খুব একটা অসুবিধা বা খুব একটা ঝামেলা ঝঞ্ঝাট কিছু একটা দেখা যায় না। খুব কমই থাকে। দেখুন, টুকটাক ঝামেলা অশান্তি সব বাড়িতেই কম বেশি লেগে থাকে। সেটা এটা স্বাভাবিক। সেটা আমার বাড়িতেও আছে। সেটা প্রত্যেকটা বৈবাহিক জীবনে দম্পতিদের জীবনেই কিন্তু কম বেশি টুকটাক লেগেই থাকে। সেটা বাদ দিয়ে খুব বিশাল আকারে যে অশান্তি, বিচ্ছেদ হয়ে যাওয়া, মারামারি, আ একে অপরের প্রতি ঘৃণা, একে অপরের প্রতি ইগো, এই জিনিসগুলো কিন্তু এইসব জাতক জাতিকাদের মধ্যে বিশেষ একটা লক্ষ্য করা যায় না। এরা যথেষ্ট শান্ত স্বভাবের থাকে। সাধারণত শান্ত স্বভাবেরই থাকে। হ্যাঁ, হিংস্র হয়ে গেলে সেটা আলাদা। কিন্তু যথেষ্ট পরিমাণে শান্ত স্বভাবের থাকে এবং খুব পরিমাণে আগে সামনের জনকে বোঝার চেষ্টা করে যে কী বলতে চাইছে বা তার বডি ল্যাঙ্গুয়েজটা কী, সেই অনুযায়ী কিন্তু এই জাতক জাতিকারা রিঅ্যাক্টটা করে। আচ্ছা, এর সাথে, সাথে যেটা বলব সেটা হচ্ছে স্বাস্থ্য। সাধারণত এইসব জাতক জাতিকাদের স্বাস্থ্যটা এরা সুস্বাস্থ্যের অধিকারীই হয়ে থাকে। কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এইসব জাতক জাতিকাদের কিছু, কিছু সমস্যা শারীরিক দিক থেকে চলেই আসে। যেরকম আমি বলতে পারি যে এদের পেটের সমস্যা, হজমের সমস্যা, গ্যাসের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, দাঁত, মাড়ি সংক্রান্ত সমস্যা, স্কিনের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, রক্তাল্পতার সমস্যা, মহিলা হয়ে থাকলে পিরিয়ডস জনিত সমস্যা, এই জিনিসগুলো কিন্তু এদের দেখা দেয় এবং তার সাথে, সাথে হার্টের সমস্যা এবং অতিরিক্ত মানসিক চিন্তার সমস্যা কিন্তু এইসব জাতক জাতিকাদের কম বেশি দেখা যায়। আমি বলব না যে প্রত্যেকটা জাতক জাতিকাদের জীবনেই এইগুলো দেখা যাবে, তবে কম বেশি কিছু না কিছু এই রোগগুলোর মধ্যে কিছু না কিছু একটা দুটো রোগ এইসব জাতক জাতিকাদের মধ্যে ধরা পড়বেই পড়বে। সে আজ হোক কি ৫ বছর বাদে হোক, ধরা পড়বেই পড়বে এই ধরনের রোগগুলো। আচ্ছা, যেরকমটা বলছিলাম যে ব্যবসার ক্ষেত্রে, তো ব্যবসার ক্ষেত্রে যদি আমি বলতে যাই তাহলে এইসব জাতক জাতিকারা ইন্টেরিয়র ডিজাইনার হিসাবে বা মিডিয়ার সঙ্গে জড়িত কোনো ব্যবসা, সেইসব ক্ষেত্রে কিন্তু জাতক জাতিকারা প্রবল উন্নতি করে থাকে। তো কোনো জাতক জাতিকা যদি, আপনারা যারা পূর্ব ফাল্গুনীর নক্ষত্রের মধ্যে জন্মগ্রহণ করেছেন, তারা যদি কেউ মিডিয়া বা ইন্টেরিয়র ডিজাইনারের সঙ্গে জড়িত রয়েছেন, তারা কিন্তু জীবনে উন্নতি করবেনই করবেন। হয়তো এখন সময়টা একটু কঠিন যেতে পারে, তবে আগামী দিনে কিন্তু আপনার নাম প্রসিদ্ধ হবেই, সফলতা আপনার কাছে আসবেই আসবে। আচ্ছা, এর সাথে, সাথে সন্তানের দিকটা যদি আমি বলতে চাই, তাহলে সন্তানের দিক থেকে আমি বলতে চাই সন্তান কিন্তু যথেষ্ট, এদের সন্তান বা সন্ততি যথেষ্ট পরিমাণে বুদ্ধিমান হয়ে থাকে, যথেষ্ট পরিমাণে সৃজনশীল হয়ে থাকে,
আধ্যাত্মিক হয়ে থাকে, স্নেহশীল হয়ে থাকে এবং তার সাথে সাথে যথেষ্ট পরিমাণে উদার হয়ে থাকে। তার কারণটা হচ্ছে যে পিতার যে হরমোনাল গুণগুলো সেগুলো কিন্তু পিতা বা মাতার যে হরমোনাল গুণগুলো সেগুলো কিন্তু সন্তানের উপরে আসে এবং এই জিনিসটার জন্যে সন্তান বা সন্ততি তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে জীবনে উন্নতি করে। সন্তান ভাগ্য কিন্তু এদের শুভ হয়ে থাকে। যথেষ্ট পরিমাণে তাদের আনুগত্য হয়ে থাকে। তাদের সেবা করা, তাদের ভালোবাসা, বাবা-মায়ের প্রতি সম্মান শ্রদ্ধা রাখা, বড়জনদের, গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা রাখা, সেই জিনিসগুলো কিন্তু এইসব জাতক জাতিকাদের যে সন্তান সন্ততি থাকে তাদের মধ্যেও লক্ষ্য করা যায়। এইবার যেই জিনিসটা বলবো সেটা হচ্ছে যে এই যে জাতক বা জাতিকারা এদের যে শুভ বছরগুলো জীবনের, যে সময়গুলোতে এরা যথেষ্ট পরিমাণে উন্নতি করতে থাকে, ধীরে ধীরে উন্নতির শিখরে উঠতে থাকে, সেই শুভ বছরগুলো কোনগুলো এদের হয়ে থাকে সাধারণত? সেটা হচ্ছে ২০ বছর, ২৩ বছর, ২৬ বছর, ২৮ বছর, ৩০ বছর, ৩৫ বছর এবং ৪৫ বছর। বিশেষত ৩৫ এবং ৪৫ এই দুটো বছর এদের জীবনের সবথেকে বড় টার্নিং পয়েন্ট হয়ে থাকে। ৩৫ বছরের জাতক জাতিকা যারা থেকে থাকেন তাদের কিন্তু এই সময়টা আচমকা কোনো না কোনো সুযোগ চলে আসে। তবে সেটা চোখ কান খোলা রেখে বুঝতে হবে যে এটা আপনাদের এখন টার্নিং পয়েন্ট, এই সুযোগটা আসছে, আমাকে সুযোগটা কাজে লাগাতে হবে। হাত থেকে ছেড়ে দিলে চলবে না। তো এই যে ৩৫ বছর এবং ৪৫ বছর এই দুটো বছর কিন্তু এইসব জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভ, যথেষ্ট ভালো হয়ে থাকে। অশুভ বছর যদি আমি বলতে যাই তাহলে সেক্ষেত্রে ৭ বছর, জাতক বা জাতিকার যখন ৭ বছর, ১১ বছর, ১৩ বছর, ১৯ বছর, ২৫ বছর, ৩৩ বছর এবং ৫৬ বছর, এই সময়কালগুলোতে কিন্তু জাতক বা জাতিকাদের জীবনে কিছুটা সমস্যা আসে, কিছুটা বাধা বিপত্তি আসে। সেটা শিক্ষাক্ষেত্রে হতে পারে, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, সেটা চাকরি ক্ষেত্রে হোক বা আপনার পারিবারিক সূত্রে হোক, কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক থেকে কিছু না কিছু সমস্যা, অশান্তি, কিছু না কিছু মানসিক দুশ্চিন্তা, কিছু না কিছু বাধা বিপত্তি এই সময়কালটাতে কিন্তু জাতক বা জাতিকাদের জীবনে লক্ষ্য করা যায়। এইবার সবথেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে যে এটা তো গেল জাতক বা জাতিকাদের শুভ দিক, ভালো দিক। তার সাথে কিছু খারাপ ফলও তো নক্ষত্র দিয়ে থাকে। তো সেই খারাপ ফলগুলো কী, কী? যেই কারণে জাতক বা জাতিকাদের জীবনে মাঝে মধ্যেই কিন্তু কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। প্রথমত যেটা বলব সেটা হচ্ছে অতিরিক্ত বিলাসিতা। তার কারণটা হচ্ছে যেহেতু জাতক বা জাতিকা শুক্রের আ অধীনস্থ নক্ষত্রের মধ্যে জন্মগ্রহণ করে। তো শুক্র যেহেতু বিলাসিতার কারক, তার সাথে সাথে লাক্সারি লাইফ বা আরাম আয়েশের কারক। তো অতিরিক্ত বিলাসিতা, অতিরিক্ত আরাম আয়েশ এই জিনিসগুলো, অলসতা এই জিনিসগুলো কিন্তু জাতক বা জাতিকাকে হুটহাট করে যখন তখন কোনো না কোনো সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। তার সাথে সাথে অতিরিক্ত দাম্ভিকতা, অতিরিক্ত অহংকার। কারণ যেহেতু আবারও বলছি যে শুক্রের অধীনস্থ জন্মগ্রহণকারী জাতক বা জাতিকা। সুতরাং কিছু না কিছু দিক থেকে এদের জীবনে লাক্সারি লাইফ বা টাকা পয়সার অভাব খুব একটা হয় না। তো সেক্ষেত্রে একটা দাম্ভিকতা বা একটা অহংকার বোধ মাঝে মধ্যেই কিন্তু এদের মধ্যে জন্মাতে থাকে। আমি বলব না সবসময় জন্মায় বা প্রত্যেকটা জাতক জাতিকার, কিন্তু কম বেশি কিছু না কিছু আ জাতক জাতিকাদের জীবনে দেখা গেছে যে তাদের মধ্যে এই যে এই দাম্ভিকতাটা বা এই অহংকারটা যে আমার কাছে প্রচুর আছে বা আমার কোনো কিছুর চিন্তা নেই, এই জিনিসটা কিন্তু এদেরকে ডুবিয়ে দিতে পারে বা সমস্যার মুখে ফেলে দিতে পারে। তার সাথে সাথে অতিমাত্রায় রাগ, আচমকা, যেটা আমি ১ম এ বলেছিলাম কিছুক্ষণ আগে যে সহসা এরা রাগ দেখায় না। কিন্তু যখন দেখায় সেটা খুব পরিমাণে কিন্তু ঝামেলা বা খুব পরিমাণে অশান্তির সৃষ্টি হতে পারে। সেটা কোর্ট বা আইনি দিকেও চলে যেতে পারে। তো এই জিনিসটা কিন্তু জাতক বা জাতিকাকে সাবধানে থাকতে হবে। অতিরিক্ত জেদ বা অতিরিক্ত রাগ কিন্তু নিজেকে এমনিও সিংহ রাশির জাতক জাতিকাদের রাগ বা জেদ অতিমাত্রায় থেকে থাকে। সহসা প্রকাশ পায় না, কিন্তু যখন প্রকাশ পায় তখন সেটা বিধ্বংসীর আকার ধারণ করে। তো সেটাকে একটু সাবধানে রাখতে হবে, সেটাকে সাবধানে থাকতে হবে এই সময়টা। তার সাথে সাথে মান সম্মানে যদি আঘাত লাগে সেক্ষেত্রে ঔদ্ধত্যতা এবং প্রতিহিংসা পরায়ণতা, অর্থাৎ যদি কোনো জাতক বা জাতিকার কোনো রকম মান সম্মানে আঘাত করা কোনো কথা লেগে থাকে সেক্ষেত্রে সে কতক্ষণে প্রতিশোধটা নেবে, কতক্ষণে তার পাল্টা কিছু একটা জবাব দেবে, একটা রিঅ্যাক্ট করবে, সেটার যে প্রবণতা সেটা কিন্তু মাথার মধ্যে থাকে। আর যতক্ষণ না আ সেই প্রতিশোধটা নিচ্ছে ততক্ষণ অবধি তারা হিংসার আগুনে জ্বলতে থাকে। তারা ততক্ষণ অবধি মানে শরীরের মধ্যে একটা অস্বস্তি হতে থাকে যে কতক্ষণে এর আমি প্রতিশোধটা তুলব। এবং এর সাথে সাথে ঔদ্ধত্যতা, যে অতিমাত্রায় ঔদ্ধত্যতা, অতিমাত্রায় রাগ, জেদ, সেই জিনিসগুলো একটুখানি কিন্তু এদেরকে মানে বুঝতে হবে যে এই ঔদ্ধত্যটাকে কমাতে হবে। আর আবারও আমি বলছি যে সর্বশেষ যে আ অহংকার বা দাম্ভিকতা এটাকে কিন্তু কমাতে হবে। দেখুন একটা জিনিস মাথায় রাখবেন, ঈশ্বর আমাদেরকে দিয়েছেন
কম বেশি সবাইকেই কিছু না কিছু দিয়েছে। আমরা কোনো সময় এমন কোনো কিছু করব না যে সামনের জনের অপমান হোক বা তাকে কাউকে ছোট করে এমন কিছু বলব না। কারণ সময়ের চাকা একদিকে ঘোরে না, উভয় ক্ষেত্রেই ঘোরে। বাবা যখন আপনাকে দিচ্ছে, তখন তার নিতেও বেশিক্ষণ সময় লাগবে না। আপনার কাছে হয়তো, আমি কথার কথা বলছি, ধরুন আপনার কাছে এখন ৫০ কোটি টাকা রয়েছে, আপনি তার অহংকারে বা তার দম্ভে আপনি মানুষের সাথে বাজে ব্যবহার করছেন। ২ সেকেন্ড লাগবে না আপনাকে ওই ৫০ কোটি থেকে ৳৫ এনে দিতে বা ৫ পয়সাতে এনে দিতে। বাবা চাইলে যা খুশি যখন খুশি করে দিতে পারে। তার ইচ্ছার বিরুদ্ধে একটা পাতা পর্যন্ত নড়ে না। আর আমরা তো মানুষ মাত্র। আমরা নিঃশ্বাস পর্যন্ত নিতে পারি না। আমি আজকে এখন আপনার সাথে কথা বলছি, বাবার ইচ্ছা হয়েছে বলে আমি কথা বলতে পারছি। বাবার যদি ইচ্ছা না হয়, বাবা যদি মনে করে আমাকে এই ভিডিওটা শেষ হওয়ার সাথে, সাথে আমার নিঃশ্বাস বন্ধ করে দিতে পারে। আমি কি কিছু করতে পারবো? আমি সেই জিনিসগুলো করতে পারবো না। আমরা কেউই কিছু করতে পারবো না। তাই ঈশ্বরের ওপরে কোনো কিছু না আর কোনো রকম দাম্ভিকতা বা অহংকার বা এমন কোনো কিছু করবেন না যাতে পরবর্তীতে আপনাকে পস্তাতে হয়। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, ঘুরে কিন্তু পাল্টা আপনার উপরে আসবেই। সেটা আজ হোক, সেটা ৫ বছর বাদে হোক, এবং সেটা অতিমাত্রায় ভয়ংকর হবে। তখন সেটা সামলাতে পারবেন না। তার জন্য আপনার আছে ঈশ্বর আপনাকে দিয়েছে, আপনার কাছে আছে, আপনি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকুন এবং তার সাথে, সাথে আপনি চেষ্টা করুন যাতে মানুষের সেবা করতে পারেন। এমনিও আপনারা মানুষের সেবা করেন, আপনারা যথেষ্ট দানশীল হয়ে থাকেন। তো আরও চেষ্টা করুন যাতে গরিব মানুষ, অবলা জীবজন্তু সেই জিনিসগুলো করতে পারেন। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা দেখান, ঈশ্বরের প্রতি সান্নিধ্যতা দেখান, তার কাছে নতজানু হয়ে যান, তার প্রতি সম্পূর্ণ সমর্পণ হয়ে যান। আর আপনি আপনার কর্ম করে যান। ভালো কর্ম করুন, ঈশ্বরের নাম জপ করুন, সারাক্ষণ তার নাম জপ করতে থাকুন। যে কোনো বাধা বিপত্তি যাই আসুক না কেন, শুধু তার উপরে সমস্ত কিছু ছেড়ে দিন। পুরো ছেড়ে দিন, ছেড়ে দিয়ে খালি হাত তুলে বলুন, "বাবা, মারলেও তুমি, বাঁচালেও তুমি। তোমার কাছে পড়লাম, এবার যা করার তুমি করে নাও। যদি মনে করো যে আমাকে মারবে তো মেরে দাও, যদি মনে করো যে বাঁচাবে তো বাঁচিয়ে নাও। আমি এখন এই পরিস্থিতির মধ্যে পড়ে আছি। কী করবে এবার তুমি দেখো।" দেখুন ঠিক সেখান থেকে উদ্ধার করে দেবে। কারণ পিতা বা মাতা কোনো সময় তার সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেবে না। সে ঠিক কোনো না কোনো একটা রাস্তা দেবে। আর সমস্যা থাকবে, সমস্যার সমাধানও থাকবে। ঠিক কোনো না কোনোভাবে ঈশ্বর ঠিক আপনাকে সে সমস্যা থেকে বের করে দেবে। তাই সর্বশেষ একটাই কথা বলব যে ঈশ্বরের নাম জপ করতে থাকুন, মন্ত্র জপ করতে থাকুন, মানুষের সেবা করুন, অবলা জীবজন্তুর সেবা করুন, ঈশ্বরের সেবা করুন, সবার সাথে ভালো ব্যবহার করুন। দেখবেন আপনার জীবনে উন্নতি হবেই হবে। কেউ আটকাতে পারবে না। কিছু সময় আসে আমাদের শিক্ষা দেওয়ার জন্য, এটা আপনারাও জানেন যে আপনার পারিপার্শ্বিক যারা রয়েছে, যারা কিনা আপনার কাছে মুখোশধারী মানুষ হিসাবে রয়েছে আপনার এই সময়টাতে, যে আপনাকে সামনে থেকে দেখাচ্ছে খুব ভালো, কিন্তু পিছনে আপনাকে ছুরি মারছে বা পিছনে আপনার নিন্দা করছে। সেইসব লোকজনগুলো থেকে আপনাকে বের করিয়ে আনবে। তো সেটার জন্য আপনি কৃতজ্ঞ থাকুন ঈশ্বরের কাছে। আর সর্বশেষ যে ঈশ্বরের নাম জপ যেটা বলছিলাম, যে ঈশ্বরের নাম জপ করতে থাকুন, দেখবেন সব কিছু ভালো হবে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। একটি কথা বলতে ভুলে গেছিলাম যে আ এই যে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের যারা জাতক বা জাতিকা আছে, তাদের গড় আয়ু কিন্তু সাধারণত ৭৫ থেকে ৮০ অবধি হয়ে থাকে। তারপরেও হয়, এটা নয় যে তার ৮০ বছর অবধিই বাঁচবে। কিন্তু সাধারণত, বা ৭৫ এর আগে মারা যাবে বা কোনো কিছু। কিন্তু সাধারণত দেখা যাচ্ছে গড় আয়ু যদি আমি ধরি, তাহলে ৭৫ থেকে ৮০ র মধ্যে তাদের আয়ুটা হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আপনারা যদি আপনাদের জন্মছক ব্যক্তিগতভাবে বিচার করাতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করুন। কিছু সামান্য শুল্কের মাধ্যমে আমি আপনাদের নির্ভুল প্রেডিকশনটি আপনাকে দেবো এবং তার সাথে প্রতিকারটিও বলে দেবো যে কীভাবে আপনাকে জীবনে এগোতে হবে বা উন্নতি করতে হবে, বা কোন জিনিসগুলো করা আপনার জন্য শুভ, কোন জিনিসগুলো করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। ব্যক্তিগত ছক তো অন্যরকম হয়ে থাকে। তো যারা জন্মছক বিচার করাতে চান, তারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করুন। আমি অবশ্যই আপনাদেরকে যতটা পারবো আমার শিক্ষার দ্বারা, আমার বিদ্যার দ্বারা আপনাকে সাহায্য করব। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে নিজের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবার সাথে শেয়ার করে দিন। তার সাথে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর ভিডিওটি অবশ্যই একটু হাইপ করে দেবেন, তাতে আমারও ভালো লাগবে। আর এরই সাথে, সাথে কমেন্ট বক্সে কিন্তু একদমই পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করব এবং প্রার্থনা করব যাতে বাবা আপনাদের সকল ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করে দেয়। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবার জয়, জয় মা সুন্দরী।